আমরা আবার একটু সুন্দর করে বুঝাই। এটা হলো বারডেমের বা ডায়াবেটিসের বই। হ্যাঁ, এই বইটা ডাক্তাররা আপনাকে ফলো করতে বলবে। ডায়াবেটিস হলে আপনি তখন ডাক্তার দেখাবেন। তো এখানে 6 বেলা খেতে বলা হয়েছে। তাহলে 6 বেলা কি খেতে বলা হয়েছে? রুটি, ডিমের কুসুম ফেলে দিতে বলেছে। ডিমের কুসুম ফেলে দিতে বলেছে, কারণ ডিমের কুসুম খেলে মনে হয় ডায়াবেটিস বেড়ে যাবে। এটা দেখে মনে হয় ডিমের কুসুম খেলে ডায়াবেটিস বেড়ে যাবে। তার ডিমের কুসুম ফেলে দিতে বলেছে। রুটি খাইতে বলছে, মনে হয় রুটি খেলে মনে হয় ডায়াবেটিস বাড়বে না। ডাল খেতে বলা হয়েছে, মনে হয় ডাল খেলে ডায়াবেটিস বাড়বে না। তো এখন যদি একটা লোক সে রুটি খায়, ডাল খায়, কুসুম ফালায় দেয়, ডিম খায়, তাহলে দেখবেন তার এই খাবারটা খাওয়ার আগে সুগার কত, খাওয়ার 2 ঘন্টা পরে সুগার কত, দেখবেন অনেক সুগার বেড়ে গেছে, যদি সে ওষুধ না খায়। কি বুঝলেন? বুঝলেন এই কথা? তাহলে এমন খাবার দিছে যেই খাবার খেলে তার চিনি বেড়ে যাবে। আর সে গেছিল ডাক্তারের কাছে যে কি চিনি কমাইতে, যে সুগার বেশি মানে কি, ডায়াবেটিস মানে কি সুগার বেশি, তা চিনি বেশি। সুগার বেশি মানে কি চিনি বেশি, ডানে ডায়াবেটিস মানে কি চিনি বেশি। এখন সে ডাক্তারের কাছে গেছে চিনি কমাইতে, এখন ডাক্তার তাকে আরো চিনি খাইতে দিছে, সাথে ওষুধ দিছে অথবা ইনসুলিন দিছে, বলছে যে আপনাকে কিছুই করতে হবে না, শুধু আপনি চিনি মাপবেন। তো চিনি কমছে মানে আপনি ঠিক ট্র্যাকে আছেন, চিনি কমছে মানে ঠিক ট্র্যাকে আছেন। তাহলে এখন ডায়াবেটিস হয়েছে কেন বলেন? বেশি খাইছি, সবাই বলেন। বারবার খাইছি, খবিস খাইছি, ব্যায়াম করি নাই, কায়িক শ্রম করি নাই, দেরি করে ঘুমাইছি, টেনশন করছি, নিজের যত্ন নেই নাই, নিজের দিকে তাকাই নাই। তো এতগুলো কারণে ডায়াবেটিস হয়েছে। তা আল্লাহ নোটিফিকেশন পাঠাইছেন, এই তোমাদের বললাম হালাল তৈব খাবা, তা তোমরা খবিস খাও কেন? এই তোমাদের বলছি 1 ভাগ খাবা, তা তোমরা এত খাও কেন? তোমাদের বলছি ক্ষুধা লাগলে খাবা, তা তোমরা সারাদিন কেন খাচ্ছ? তোমাদের বলছি মাঝে মাঝে রোজা রাখো, তা তোমরা তো রোজার সময় আরও বেশি খাও। তা তোমরা তো রোজা রাখো ঠিকই, কিন্তু যে খাওয়া খাও তাতে তো রোজার মর্যাদা থাকে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছে যে তোমাদের বলছি শক্তিশালী মুমিন আমার কাছে প্রিয়, তা তোমরা শক্তি চর্চা করো না, এক একটা অলস বিলাস, আর এক একটা মনে করো দিন দিন দুর্বল হইতে আসো। তো এটা কোন ধরনের? তা তুমি শক্তি চর্চা করো। হ্যাঁ, এটা হলো আল্লাহ বুঝাচ্ছেন আপনাকে, এই ডায়াবেটিস হয়েছে মানে কি, মানে তুমি শক্তির চর্চা করো। আর তুমি জম্মের খাইয়া কোষ ভরাট করছো, তো তুমি কোষ খালি করো, রোজা রাখো, ব্যায়াম করো। আর তুমি হতাশ হও কেন? মুমিন তো হতাশ হয় না, তা তুমি তো মুমিন, তো তুমি হতাশ হও কেন? তুমি হতাশ হও না। তারপরে তুমি ইয়া করো, ওই যে কি বলে, টেনশন করো না, আমার উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। আল্লাহ দেখবা তোমাকে সুস্থ বানাবে, তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ তোমাকে যদি বিপদে ফেলতে পারে, উদ্ধারও আল্লাহ করবে। তো ডায়াবেটিস ভালো আল্লাহই করে দিবে। হ্যাঁ, তা তুমি টেনশন না করে তুমি ওই যে এগুলা করো, রাত্রে ঘুমাও। তারপরে পুরুষদের জন্য তোমরা মসজিদে যাও, নামাজ পড়ো, ফজরের নামাজ মসজিদে পড়ো, তারপর 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ো। হ্যাঁ, তো এইভাবে আপনাকে আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছে যে তোমাকে যেই নিয়ম দেওয়া হয়েছিল, হালাল তৈব খাওয়া, 1 ভাগ খাওয়া, রোজা রাখা, শক্তি চর্চা করা, আর্লি ঘুমানো, এশার পরে ঘুমানো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, আবার ওইটা তাহাজ্জুদ পড়া, ফজরের নামাজ মসজিদে পড়া। হ্যাঁ, এবং এই যে এখন যেমন মুহররমের রোজা চলতেছে, তারপর সোম বৃহস্পতি রোজা, চাঁদের রোজা আছে, আয়ামে বীজ আবার আসতেছে, একদিন পরে আবার আয়ামে বীজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, মনে হয় রবি সোম মঙ্গল এরকম হবে মনে হয়। তো এইভাবে আপনার বিভিন্ন সময় রোজা। তো এইভাবে আর হলো তুমি পরোপকার করবা, কল্যাণ কাজ ছড়াবা, মানুষের কল্যাণ করবা, ভালো কথা বলবা, ভালো জ্ঞান ছড়াবা। তো মানে নিজের খেয়ে বনের মোষ তাড়াইতে হবে আর কি, বুঝলেন? তো ইসমাইল আলাইহিস সালাম ছিলেন হচ্ছে ওই খুবই, তার সাথে কারো যদি কথা হইতো তাহলে সেই কথা রাখার জন্য উনি সাংঘাতিক সিরিয়াস ছিলেন। মানে কারো কোনো ওয়াদা দিলে সেটা রক্ষা করা, নিয়মানুবর্তিত এবং সময়ানুবর্তিত, খুবই উনি সিরিয়াস ছিলেন। এবং একটা ঘটনা এরকম আছে যে এক লোকের সাথে তার একদিন দেখা করার কথা একটা গাছতলার নিচে, তো উনি একবার গেছেন, ওই দিন লোক আসে নাই। এভাবে 1 মাস পর্যন্ত উনি ওইখানে গেছেন, যে ওই লোক আসতে পারে, আসে কিনা, বুঝলেন? 1 মাস, তার মানে ওনার কথার দামটা রাখার জন্যে। তো এটা আল্লাহ খুব পছন্দ করছে। তো যারা কথা দিয়ে কথা রাখে, আল্লাহ তাদেরকে ভীষণ পছন্দ করে। যদিও আজকালকার দিনে কেউ কথা দিয়ে কথা রাখে না, এবং এগুলোতে আমি ভীষণ কষ্ট পেতাম ছোটোবেলাতে। আমার বন্ধু ধরেন বলছে অমুকটার সময় অমুকটা আসবে, ওই শালার কোনো খবর নেই। মানে দেখা গেল কোন টাইমে, মানে এবং দেখবেন যে দেখা করতে একটা টাইম দিছে কেউ, দেখবেন যে ঘন্টার পর ঘন্টা। আপনি প্রেম করতে যান, সেইখানেও আপনারা ধরেন মেয়ে একটা টাইম দিছে, আপনি 2 ঘন্টা পার্কে দাঁড়ায় রয়েছেন, মাইয়া আইছে 2 ঘন্টা পর।
আইসা আর ধমক দিস, এই তোমার ধৈর্য না থাকলে তুমি প্রেম করতে আইসো কেন? মানে তো এগুলো তো এইসব মায়ের লগে তো মনে করেন আপনি তো 1 সেকেন্ড ওভার হইলেই ওখান থেকে চলে যাবেন, বুঝবেন যে এর সাথে আর সংসার করা যাবে না। বিদেশে কি করে, ধরেন একটা মিটিং আছে, তো মিটিং হলে ওরা যখন মিটিংয়ের 10-15 মিনিট আগেই চলে যায়, 5 মিনিট আগেই ঢুকে। তো যদি কেউ মিটিংয়ে 5 মিনিট লেট করে, তাহলে ওর সঙ্গে আর জীবনে কোনো দিন মিটিংয়ে বসবে না। বলে যে এর সময়ানুবর্তিতা না, এর নিয়ম, এর সাথে কিসের বিজনেস ডিল হবে। কথা বুঝতে পারছেন? ইসলাম হচ্ছে এই ধরনের একটা, যেমন আপনার ফজরের যে জামাত, তেমন ঠিক এখন পর্যন্ত বাংলাদেশে ট্রেনের ঠিক নাই, বাসের ঠিক নাই, প্লেনে লেট হয়, কিন্তু খেয়াল করবেন নামাজ কিন্তু এখনও ঠিক টাইমেই হয় বেশিরভাগ সময়। কথা বুঝতে পারছেন? সঠিক সময়ে নামাজ হয়, আজান হয় এবং ঠিক সময়ে জামাত দাঁড়ায়। কি ঠিক না? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।